এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর জালিদার আর দেখুন নরম তুলতুলে হয়েছে। এইভাবে টিপে ধরছি আবার কত সুন্দর পন্সিভাবে ফুলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলে পন্সি হয়েছে এই ধোগলাগুলো। ওপর থেকে এখানে এবার তড়কাটা দিয়ে দেব। তড়কাটা দিলেই কিন্তু দেখতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এখন এতটাই ওয়েদার খারাপ, সেই জন্য আমি ডেইলি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু এরই মধ্যে যখন ওয়েদারটা একটু ঠিক হচ্ছে তারই মাঝখানে চলে আসছি আপনাদের কাছে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। সেই রকম আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো, আর যেই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণই পছন্দের জিনিস, সেটা হলো ধোগলা। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে এই ধোগলা রেসিপিটা এখন একটা দেওয়া রয়েছে, সেটা হলো বেসনের। এই রেসিপিটাও কিন্তু অনেকে ঠিকঠাক ভালোভাবে বানাতে পারে না, সেই জন্য আরও একটা সহজভাবে আপনাদেরকে এই ধোগলার রেসিপিটা বানিয়ে দেখাবো, যেটা যেই বন্ধুরা একবার দেখবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা চলুন, সেই ধোগলার রেসিপিটাই আমি আপনাদের কিভাবে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে একটা ধোগলা বানানোর এই প্যাকেটটা নিয়ে চলে এসেছি। এইগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, এটা কিনে নিলেই হবে। আর এর মধ্যে পরিমাণ মতো বেসন, লবণ, বেকিং সোডা, যাবতীয় শুকনো উপকরণ সব কিছুই দেওয়া রয়েছে। আর দেখে নিন, ঠিক প্যাকেটটা হবে এই রকম। আর এই প্যাকেটগুলো আমাদের এখানে তো সব মুদির দোকানে পাওয়া যায়, কিন্তু আপনারা দেখে নেবেন যে কোনো বড় বড় মুদির দোকানে কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন এই রকম ধোগলার এই মিশ্রণ। আর এই প্যাকেটটা কিন্তু কোনো রকম খারাপ নয়। এই রকম প্যাকেটের এই ধোগলাগুলো আপনারা বাড়িতে নিয়ে এসে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর দেখুন, একদম দোকানের মতো ধোগলা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এই প্যাকেটটা কেটে দেখাচ্ছি যে এই মিশ্রণটা কেমন রয়েছে। আর প্রথমে আমি ছুরি দিয়ে প্যাকেটটা একটু কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের জিনিসটা কেমন রয়েছে। এখানে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে এখন এই ধোগলার মিশ্রণটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ভেতরে একদম পরিমাণ মতো বেসন রয়েছে। বেসনের মধ্যে যেই শুকনো উপকরণগুলো লাগে সেই সব কিছুই কিন্তু রয়েছে। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন কতটা ফ্রেশ, দেখুন এতটা সুন্দর, এত সুন্দর যে কেউ অনায়াসে এই মিশ্রণটা দিয়ে এই ধোগলাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এর মধ্যে এখন আমি কি কি দেব সেটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই মিশ্রণের মধ্যে এখন আমি এরকম চামচের 3 চামচ মতো তেল দিয়ে দেব। বাড়িতে আমরা যে সর্ষের তেলে রান্না করে থাকি সেই সর্ষের তেল দিয়ে দিলেই হবে, বা সাদা তেল দিলেও হবে। এইবার এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেব জল। এখানে কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না, আর খুব বেশি মোটা রাখলেও হবে না। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে জল দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটা কত ফুলে উঠছে দেখুন। একদম সব কিছু পরিমাপটা ঠিকঠাকভাবে একদম দিয়েই রেডি করা থাকে এই মিশ্রণটা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আর খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও রাখিনি, ঠিক এইরকম মিডিয়াম করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এইবার এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আজকে ধোগলাগুলো বানাতে দেব। তার জন্য এখানে একটুখানি তেল বুলিয়ে নেব, যাতে খুব সহজেই ধোগলাটা বানানোর পরে বেরিয়ে আসে। আর অবশ্যই কিন্তু যেই পাত্রে বানাবেন অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন, খুব সহজেই তাহলে ধোগলাগুলো বেরিয়ে আসবে, চিটে যাবে না। তেলটা নিয়ে ভালোভাবে এইভাবে ধারগুলো নিয়ে লাগিয়ে দিলাম। এইবারে এই পাত্রের মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে নেব। বন্ধুরা, এখানে মিশ্রণটা ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে। আর দেখুন, এখানে কিন্তু আমাকে আবার নতুন করে না দিতে হয়েছে ইনো, না দিতে হয়েছে সোডা। সব কিছু পরিমাপটা ঠিকঠাকভাবে ওই প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে। এটা কিন্তু আপনারা অবশ্যই যখন যেই পাত্রে বসাবেন
সেই পাত্র অবশ্যই এইরকম একটু ফাঁকা রাখবেন, কারণ এটা কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে, তখন কিন্তু তাহলে এই পাত্র থেকে পড়ে যাবে, যেই পাত্রগুলো ছোট বসাবেন এখান থেকে পড়ে যাবে, সেই জন্য অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এখানে তো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি, এটাকে আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখবো। এটা এখন সাইডে চাপা দিয়ে রেখে উনুনটা যতক্ষণ ধরাতে লাগবে ততক্ষণে কিন্তু এটা আমার রেস্টে রাখাও হয়ে যাবে। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু জলটা দিয়ে গরম করে নিয়েছি। এইবারে এই যে মিশ্রণের যে পাত্রটা রয়েছে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। সমান করে বসিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের মতো একদম হাই আছে এটাকে আমি বানিয়ে নেব। 15 মিনিট বাদে দেখাচ্ছি যে কতটা সহজেই আজকের এই ধোকলাগুলো বানানো হয়ে গেছে। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে দেখুন, আর কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর একবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে দেখে নেব মাঝখানটাতে একদম ঠিকঠাকভাবে হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা ছুরিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, মানে খুব ভালোভাবে এই ধোকলাটা রেডি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, আর এটা ঠান্ডা হতে হতে একটা আমি তড়কা বানিয়ে নেব। বন্ধুরা কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি তড়কা বানানোর জন্য। এখানে আমি সরষের তেল দিয়ে দেবো 2 চামচের মতো। আর এইখানে দেবো কালো জিরে আর সাদা সর্ষে, আপনারা শুধু কালো সর্ষে দিয়েও বানাতে পারেন, আমি এখানে দিচ্ছি কালো জিরে আর সাদা সর্ষে। গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে আমি 2 ফালি করে নিয়েছি, খুব ভালো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা এখানে তরকাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এই ধোকলাটাও একদম ঠান্ডা হয়ে গেছে, সাইডগুলো থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব, নিয়ে ধোকলাটা বের করে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে উল্টে নেব। দেখুন বন্ধুরা কত সহজেই ধোকলাটা বেরিয়ে আসলো, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর এতটাই নরম আর সফট হয়েছে, এই যে কাটছি কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। আর যারা এই মিশ্রণটা ভালোভাবে বানাতে পারেন না তারা অবশ্যই এইরকমভাবে প্যাকেট কিনে নিয়েও বানাতে পারেন, খুব সুন্দর হয়। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে তো যা লাগছে একদম দোকানের মতো। দোকানের থেকে বন্ধুরা কিন্তু এখানে কোনো অংশে কম নেই। একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর জালিদার, আর দেখুন নরম তুলতুলে হয়েছে। এইভাবে টিপে ধরছি আবার কত সুন্দর পন্সিভাবে ফুলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে পন্সি হয়েছে এই ধোকলাগুলো। ওপর থেকে এখানে এবার তড়কাটা দিয়ে দেব, তড়কাটা দিলেই কিন্তু দেখতে ভালো লাগে। বন্ধুরা দেখুন একদম দোকানের মতো পারফেক্ট ধোকলাগুলো বাড়িতেই কত সুন্দর বানানো হয়ে গেল, আর দেখে কত লোভ লাগছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসে সাজিয়ে নিয়েছি, কিন্তু একদমই না। আপনারা তো দেখলেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে এত সহজভাবে ধোকলাগুলো বানানো যায়। আর যেই সব বন্ধুরা এইরকম মানে পরিমাপটা ঠিক না করে ধোকলা বাড়াতে পারেন না, তারা কিন্তু অবশ্যই দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে এসে ধোকলাটা একবার বানিয়ে খেয়ে দেখুন,
এত সহজে বানানো হয়ে যায়, খুব কম সময়ের মধ্যেই এই ধোকলাগুলো বাড়িতে একদম রেডি হয়ে যাবে। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা সন্ধ্যের সময় কিন্তু বাড়িতে এরকমভাবে ধোকলা বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর নিজেরও খুব আনন্দ লাগবে বাড়িতে এত সুন্দর ধোকলা বানাতে পারলে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।